এইবার কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি, কারণ Redmi Note 13 Pro এবং 13 Pro Plus এর মধ্যে স্পেকের ডিফারেন্স প্রায় কাছাকাছি। তবে আজকে কোনো কম্পেয়ার করছি না, আমাদের চ্যানেলে 13 Pro Plus এর ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব Redmi Note 13 Pro কে নিয়ে। ফোনটার ডিজাইনে তেমন কোনো পার্থক্য থাকছে না, Note 12 Proর মতোই কাছাকাছি কিছুটা ডিজাইন। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে এইখানে Note 13 Pro Plus এর থেকে অনেকটাই পিছিয়ে থাকবে বিল্ড কোয়ালিটির দিক থেকে। ফোনটার ব্যাক প্যানেলে গ্লাস ইউজ করা হলেও এখানে কোন প্রোটেকশন ইউজ করা হয়েছে এই বিষয়টা কিন্তু এখনো জানা যায়নি। আর ফোনটার সামনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে, ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের। আর এই টোটাল ফোনটার ওজন 187 গ্রাম, লাইট ওয়েট বলা যায়। ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির 1.5K রেজুলেশনের ওলেড ডিসপ্লে। আর এখানে 120 হার্জ এর রিফ্রেশ রেট, ডলবি ভিশনের সাপোর্ট সহ এটা কিন্তু আউটডোরে 1800 নিটসের পিক ব্রাইটনেস দিবে। নিঃসন্দেহে ডিসপ্লেটা খুবই ভালো। তবে 13 Pro Plus এ কিন্তু আবার কার্ভ ডিসপ্লে আছে, ডিসপ্লে রেজুলেশন সেম হলেও এখানে কার্ভ ডিসপ্লে থাকছে। 13 Pro তে কিন্তু কার্ভ ডিসপ্লে থাকছে না, এখানে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1220 ইন্টু 2712 পিক্সেল। আর এইবারই প্রথম Redmi Note সিরিজের কোনো ফোনে তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করেছে। এটা Redmi Note 13 Pro এবং Pro Plus দুইটা ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। আর ক্যামেরার কথাও যদি বলি তাহলে এখানে মেইন ক্যামেরা হিসেবে 200 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। এটা স্যামসাং আইসোসেল HP3, যেটা Redmi Note 13 Pro Plus এ ইউজ করা হয়েছে। সো ক্যামেরার দিক থেকে দুইটা সমান পজিশনে কিন্তু থাকছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং এই ম্যাক্রো সেন্সরের কোনো কাজ আদৌ আমি খুঁজে পাই না। 2 মেগাপিক্সেল সেন্সর না দিলেও পারে কোম্পানিগুলো। যাই হোক, এই মেইন ক্যামেরা থেকে 4K 30 FPS এ ভিডিও শুট করা যাবে এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেন্সর। তো ক্যামেরা মোটামুটি ভালো পজিশনেই থাকবে। আর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2। এটা একটা 4 ন্যানোমিটারের চিপসেট, আর এই চিপসেটটা কিন্তু শুধুমাত্র Redmi Note 13 Pro তে ইউজ করা হয়েছে। এই প্রসেসরটা কিন্তু এই ফোন ছাড়া অন্য কোনো ফোনে এখনো পর্যন্ত আসে নাই, খুব সম্ভবত এটা আর অন্য কোনো ফোনে আসবেও না। আর এই ফোনটা আউট অফ দ্য বক্স Android 13 এর সাথে লঞ্চ করা হয়েছে এবং MIUI 14। তবে লিক্স এবং রিউমার্স থেকে যতদূর জানা যাচ্ছে যে এবার Redmi Note সিরিজের ফোনেও Xiaomi 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে, এবং অ্যান্ড্রয়েড আপডেট কয়টা দিবে এটা এখনো কনফার্ম না। তবে দেখা যাক তারা সফটওয়্যারের দিক থেকে কতটা ভালো কাজ করতে পারে। সত্যি কথা বলতে কি, রেডমির ফোনগুলোতে কিন্তু এখনো সফটওয়্যার ইস্যু আছে, তাই তাদের এই বিষয়গুলো নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করা উচিত, ভালোভাবে সফটওয়্যার নিয়ে কাজ করা উচিত। স্পেকের দিক থেকে কিন্তু নিঃসন্দেহে এই ফোনগুলো একদম ভ্যালু ফর মানি ফোনের কাতারেই থাকে, কিন্তু সফটওয়্যারের জন্য কিন্তু প্রতিবারই মার খেয়ে যায়। আর এই ফোনটাতে কিন্তু র্যাম হিসেবে 8GB এবং 16GB দুইটা র্যাম ভেরিয়েন্ট পাওয়া যাবে LPDDR4X এর। আর স্টোরেজ অপশন হিসেবে থাকছে 128, 256 এবং 512GB। তো এই দিক থেকেও বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট আসছে। ব্যাটারি হিসেবে থাকছে 5100 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং সাপোর্ট। অবশ্যই চার্জারটা বক্সের মধ্যেই থাকছে। এছাড়াও ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, USB Type-C পোর্ট থাকছে, আর এইখানেও কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটা থাকছে, আর ব্লুটুথ 5.2 থাকছে, NFC সাপোর্ট। তবে রিজিয়ন ডিপেন্ডেন্ট কালার অপশন হিসেবে ফোনটা কিন্তু টোটাল 4টা কালারে পাওয়া যাবে, যেমন ব্ল্যাক, হোয়াইট, ভায়োলেট এবং ব্লু। তবে আমার কাছে পার্সোনালি সব থেকে ভালো লাগে হোয়াইট কালারটা। এখন যদি দামের কথা বলি, চায়নাতে ফোনটা যে দামে লঞ্চ করা হয়েছে বেস ভেরিয়েন্ট, ওইটা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে 21,000 সামথিং আসে। কিন্তু এটা যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু এটা প্রচুর দামে বিক্রি হবে, খুবই হাই প্রাইসে সেল হবে। তবে কিছুদিন গেলে এই ফোনটার দাম কমে যাবে। প্রথম দিকে হয়তো 30 থেকে 35,000, তার থেকে বেশি দামে বিক্রি হতে পারে। তাই যারা ফোনটা কেনার কথা ভাবছেন অবশ্যই কিছুদিন ওয়েট করে যান, দামটা স্টেবল হলে তখন কিনবেন। এখন কেনার কোনো যুক্তিও হয় না। আর আপাতত বাংলাদেশ মার্কেটে খুব একটা অ্যাভেলেবল পাবেন না, অল্প কিছুদিন সময় লাগবে আসতে।